বন্ধুরা, মানুষের শেখার কোনো শেষ নেই, আর শেখার কোনো বয়সও লাগে না। আসসালামু আলাইকুম। পুনমস ড্রিমে চলে এলাম আজকে আবার একটি নতুন রান্না নিয়ে। আজকে রান্না করব আমি সজিনা আলু কাতল মাছ দিয়ে ঝোল। তো প্রথমেই আমি মাছগুলো ভেজে নিয়েছি, আর সজিনাটা কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর সজিনাটা রান্না করার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে আমি পেঁয়াজ বাটাটা প্রথমে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়েছি টমেটো কুচি, মরিচ কুচি, লবণ, হলুদ, মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা যা রান্নার মধ্যে সামগ্রী দেয় তাই দিয়ে প্রথমে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নিয়ে সেখানে আমি দিয়ে দিয়েছি সজিনা আর আলুগুলো। তো সজিনা আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। সজিনা আলুগুলো যদি আমি কাঁচা অবস্থায় ভেজে না নিই, তাহলে পরে কিন্তু আর সজিনা আলুগুলো কষানো যাবে না, কারণ সজনার মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা এভাবে ভাজতে ভাজতেই এর কাঁচা গন্ধটা চলে যাবে। তাই সজনা আলুটা প্রথমেই ভালো করে ভেজে নিতে হবে। সজনা আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপর সেখানে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল, কারণ সজনা আলুটাকে তো সেদ্ধ করতে হবে। আর জল দেওয়ার পর যখন সজনাটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আর এটাকে কষানো যাবে না। তাই শুরুতেই সজনাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবেন। তারপর কষানো হয়ে গেলে সেখানে জল দিয়ে আমি ভালো করে মেখে একটু ঢেকে দেব। একটু ঢেকে দিলে সজনাটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। সজনা আর আলু ভালো করে সেদ্ধ করার জন্য যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণ জলই দিতে হবে। দিয়ে এখন আমি ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে চলে গেলাম বারান্দায়। বারান্দায় গিয়ে দেখি সেদিন যে একটা বড় স্ট্রবেরি ছিঁড়েছিলাম, ওখানে দেখলাম আবার একটা স্ট্রবেরি পেকে গেছে। তো ভাবলাম স্ট্রবেরিটা ছিঁড়ে নিয়ে আসি, না হলে স্ট্রবেরিটা কিন্তু পাখি খেয়ে নেবে। তো স্ট্রবেরিটা আজকে একটা কেচিও নিয়ে যায়নি স্ট্রবেরিটা ছেঁড়ার জন্য, তাই হাত দিয়েই ছিঁড়ে নিলাম। আর দেখছি আর একটা গাছেও অনেকগুলো ফুল চলে এসেছে। আল্লাহর রহমতে এইটা গাছেও ভালোই ফল আসবে মনে হচ্ছে। তারপর ঘরে এসে দেখলাম সজনা আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তাই একটু জল দিয়ে আমি মাছগুলো ঢেলে দিলাম। মাছগুলো ঢেলে দিয়ে সেখানে দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা, কারণ মাছের ফ্লেভার আর কাঁচা লঙ্কার ফ্লেভারে সবজিটা কিন্তু জমে উঠবে। এখন একটু গরম পড়েছে, আর এখন কিন্তু একটু হালকা পাতলা ঝোলই খেতে হয়। এখন কিন্তু বেশি কড়া তরকারি খেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তাই আমি সবজিটাকে একটু হালকা পাতলা করে ঝোল করে নেব। তো মাছ দেওয়ার পর একটু মেখে একটু ঢেকে দিয়েছিলাম। তারপর এই তো আমার লাস্ট লুক, তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বাই বাই, চলে আসবো নতুন কোনো রান্না নিয়ে।